হ্যালো এভরিওয়ান, সকলে অলরেডি জেনে গেছো বা অলরেডি দেখেছো আমাদের ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটা নোটিফিকেশান রিলিজ করেছে বা পাবলিশ করেছে। আমাদের যে লেভেল 1 গ্রুপ ডির, সেই লেভেল 1 গ্রুপ ডির নোটিফিকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমাদের নোটিশ, যে শর্ট নোটিশ দেওয়া হয়েছিল, আমাদের শর্ট নোটিশ দিয়েছিল 8 মাসে 2024, ঠিক আছে। তো সেই শর্ট নোটিশ অনুযায়ী আমাদের গ্রুপ ডির ফুল নোটিফিকেশান আমরা পেয়ে গেছি। তো চলো আজকে তোমাদের এই ফুল নোটিফিকেশান সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। তো দেখে নেবো আমাদের নোটিফিকেশানে কি বলছে বা আমাদের কি ক্রাইটেরিয়া, কি আমরা অ্যাপ্লিকেশন কীভাবে করব বা ডেটগুলো কবে আছে, ইম্পর্ট্যান্ট ডেটগুলো কবে আছে। তো দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, আমাদের রেলওয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করা, তোমরা জানো। এখানে দেখো লেখা আছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট লেভেল 1 টু লেভেল 1 অফ 7th সিপিসি পে ম্যাট্রিক্স, ঠিক আছে। তো যাই হোক, ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা দেখে নেবো বা ইম্পর্টেন্ট ডেটস সম্বন্ধে আমরা জেনে নেবো। দেখতে পাচ্ছ এখানে ডেট অফ ইন্ডিকটিভ নোটিস, মানে যেটা শর্ট নোটিস দিয়েছিল, ঠিক আছে। তো সেটা 12 মাসে 28 তারিখ দিয়েছিল 2024 সালে, দেখতে পাচ্ছ এখানে। আর ডেট অফ পাবলিশ, মানে ফুল নোটিফিকেশান যেটা বেরিয়েছে, ফুল নোটিফিকেশান যেটা দিয়েছে সেটা দেখতে পাচ্ছ 22 তারিখ দিয়ে দিয়েছে, জানুয়ারি 22 তারিখ। তো আজকে 27 তারিখ হয়ে গেছে। তো অলরেডি আমাদের অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে বা অ্যাপ্লাই চালু হয়ে গেছে। তো তোমরা অ্যাপ্লিকেশানটা করো। আমি আজকে তোমাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো কোন জায়গা থেকে করতে হবে বা কী কী করতে হবে এবং কী কী তোমাদের লাগছে, ক্রাইটেরিয়া কী আছে, সব আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে কি আছে, ওপেনিং ডেটস অ্যান্ড টাইম। এখানে ওপেনিং ডেট টাইম দেওয়া আছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, আজকে 27 তারিখ, ঠিক আছে। দেখো ক্লোজিং ডেট অফ টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কত আছে, 22 তারিখ, 22/2, মানে ফেব্রুয়ারি 22 তারিখে অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। মানে তুমি পুরোপুরি এখন 1 মাস টাইম পাচ্ছ হাতে, ঠিক আছে। তো যারা যারা করতে ইচ্ছুক, যারা যারা গ্রুপ ডি ফিল আপ করতে চাইছো, তারা অলরেডি প্রিপারেশন নাও তার আগে, ঠিক আছে। তো যারা অলরেডি প্রিপারেশন করছো, খুবই ভালো জিনিস। যারা করছো না তারা লেগে লেগে যাও। তো তোমরা হাতে অনেক দিন টাইম পাবে, তো তার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ তোমাদের, ক্লোজিং ডেট অ্যান্ড টাইম, অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট, যেটা ফিস পেমেন্ট করতে হবে আমাদের, ঠিক আছে। সেই ফিস পেমেন্টের ডেট দেখো 24/2, ঠিক আছে। দুদিন এক্সট্রা পাচ্ছ, অ্যাপ্লিকেশন করার পরেও তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এবং ইম্পর্টেন্ট যে নোটিশগুলো আছে, সেই নোটিশগুলো বা ইম্পর্টেন্ট যে লাইন্সগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমাদের বলবো আজকে, ঠিক আছে। এখানে কী বলছে, প্লিজ নোট, কী বলছে দেখো এখানে, প্লিজ নোট বলছে ডিটেলস ফিল ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যখন তোমরা ক্রিয়েট করবে তখন ডিটেলস ফিল আপ করতে হবে। ফ্রম অ্যান্ড চুজেন রেলওয়ে ক্যান নট বি মডিফাইড, ঠিক আছে। যখন তোমরা চুজ করবে রেলওয়ের যে বোর্ডগুলো, ঠিক আছে, সেই বোর্ড অনুযায়ী তোমরা যখন মডিফাই সেটাকে করতে পারবে না কিন্তু, ঠিক আছে। মানে রেলওয়ে যে বোর্ডগুলো, সেই বোর্ডগুলো কিন্তু তোমরা মডিফাই করতে পারবে না, ক্যান নট বি মডিফাইড বলেছে দেখো এখানে। ক্রিয়েট অ্যাকাউন্ট যখন করছো, ঠিক আছে। এটা কী হচ্ছে, ডেট অ্যান্ড টাইম ফর, এখানে দেখো কী আছে, ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশান উইন্ডো অ্যান্ড কারেকশন অ্যাপ্লিকেশন ফ্রম উইথ পেমেন্ট অর মডিফিকেশান ফিজ, ঠিক আছে। মানে ফিজ লাগবে কিন্তু যখন মডিফিকেশান করবে। টাইম দেওয়া আছে দেখো 25/2/2025 থেকে 6/3/2025, এই ডেটের মধ্যে তোমরা কী করতে পারবে, এই ডেটের মধ্যে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানের মডিফিকেশান করতে পারবে, ঠিক আছে, বা কারেকশান করতে পারবে, বুঝা গেছে। তাহলে এই ডেটসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই ডেটসগুলো খুব ইম্পর্টেন্ট ডেটস, সেই ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমরা মনে রাখো, ঠিক আছে। এই যে এই ডেটগুলো দেওয়া আছে, সেই ডেটগুলো ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। তো যাই হোক, আরও নিচে চলে যাবো, দেখো নিচে কি বলছে বা কী কী আছে এখানে। নোট, যেটা তোমাদের প্রয়োজনীয় জিনিস সেখানেই যাব আমি, ঠিক আছে। দেখো এখানে যেটা আছে তোমাদের এনএক্সের কি ডিটেলস অফ ভ্যাকেন্সি অ্যাট এ গ্ল্যান্স, ঠিক আছে। তো এখানে দেখো কতগুলো পোস্ট আছে, কি তোমাদের স্যালারি কী হবে সেই সব সম্বন্ধে এখানে দেখো দেওয়া আছে, বা এজ কত হবে সেটা দেখে নাও। এছাড়া দেখো ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7th সিপিসি পে ম্যাট্রিক্স, এখানে দেখো দেখতে পাচ্ছ। এখানে যে ইনিশিয়াল পে থাকবে, যেটা তোমার স্টার্টিং থাকবে, সেখানে দেখো কত, 18,000, ঠিক আছে। 18,000 তোমরা প্রথমে যখন জয়নিং টাইম, সেই জয়নিং টাইমে তোমরা এই 18,000টা পেয়ে যাচ্ছ, যেটা মানে ইনিশিয়াল পে থাকবে, মানে যেটা থাকছে, ঠিক আছে।
মেডিকেল স্ট্যান্ডার্ড কোন মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে অ্যাজ পার এনএক্সের এ যেখানে আছে সেখানে গিয়ে দেখবে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডে কোন মেডিকেল স্ট্যান্ডার্ডে আসছে। এজ দেখো এজ 1/1/2025 অনুযায়ী কত হচ্ছে 18 থেকে 36, 18 থেকে 36 অনুযায়ী আছে 1/1/25 থেকে, যাদের এজ অনুযায়ী ক্যালকুলেশন করে নেবে। তো এখানে 18 থেকে 36 পর্যন্ত। এখানে এজ রিল্যাক্সেশনস কিছু আছে, সেই রিল্যাক্সেশন যেটা আছে সেটা নিচে আসছি। এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কত আছে অল ইন্ডিয়াতে, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে 32,438, ঠিক আছে। তো এই 32,438 যাই সিটও হোক না কেন, তোমরা যে আরআরবিতে করবে বা যে জোনে করবে বা যে জোনে করতে চাইছো সেখানে কী কী ভ্যাকেন্সি আছে সেগুলো ডিটেলসে আসবো, ঠিক আছে। তো দেখে নাও টোটাল ভ্যাকেন্সি যেটা আছে আমাদের 32,438, ঠিক আছে। কী বলছে রেলওয়ে, এখানে দেখে নাও নোটস কী বলছে, রেলওয়ে জোন ওয়াইজ ডিটেলস ডিস্ট্রিবিউশন ভ্যাকেন্সি গিভেন অ্যানেক্সের বিতে দেওয়া আছে তোমাদের এই ডিটেলস, ঠিক আছে, ভ্যাকেন্সি ডিটেলসটা। তো চলো নিচে আস্তে আস্তে চলে যাবো। এখানে দেখো রিজার্ভেশন আছে যাদের এসসি এসটি ওবিসি যারা আছে, ইডব্লিউএস, ঠিক আছে। তো এগুলোর এজ রিলেকশনস বা রিজার্ভেশন আছে সেখানে পেয়ে যাবে যাদের যা আছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রেজিস্ট্রেশন সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে দেখো, ঠিক আছে, কী বলতে চাইছে। এক নম্বর কী হচ্ছে ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দে প্রসেস ফুলফিল এলিজিবিলিটি কন্ডিশনস, ঠিক আছে। তো যে সকল পোস্টগুলো আছে সেই পোস্ট অনুযায়ী তোমাদের যে এলিজিবিলিটি, সেই এলিজিবিলিটিটা তোমরা চেক করে নাও বা চেক করবে। আমি ডিটেলসে চলে যাবো নিচে আস্তে আস্তে, তো দেখে নাও, দেখতে থাকো। তো দেখো কী হচ্ছে দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা আগেই বললাম 22 তারিখ, ঠিক আছে। তো এটা একটু করে পড়ে নেবে ভালো করে। ক্যান্ডিডেট রেটিং ফর দ্য ফাইনাল রেজাল্ট দ্য প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশন হুজ ফাইনাল রেজাল্ট উইল বি ডিক্লেয়ার আফটার দ্য ক্লোজিং ডেটস অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন শুড বি নট অ্যাপ্লাই। মানে যাদের এই ক্লোজিং ডেট অনুযায়ী যাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখানে, ঠিক আছে। এই 22 তারিখে যে অনলাইন সাবমিশন আছে সেই অনলাইন সাবমিশন অনুযায়ী যাদের রেজাল্ট আউট হয়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট দেখো 2 নম্বর কী আছে, বিফোর ফিলিং, 2 নম্বর কী আছে দেখে নাও। বলছে বিফোর ফিলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু থ্রোলি রিড দ্য এন্টায়ার ইনস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেন্ট দ্য সিএন অবটেন দ্য নোটিফিকেশন অ্যাভেলেবল দ্য ওয়েবসাইট আরআরবি। এই ওয়েবসাইটে দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে কী কী ক্রাইটেরিয়া লাগছে বা অ্যাপ্লিকেশন করার সময় তোমার কী কী ইনস্ট্রাকশন দিয়েছে সেখানে দেখতে হবে তোমাকে, ঠিক আছে। তো নেক্সট দেখো 3 নম্বরে চলে যায়। 3 নম্বর পয়েন্ট বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট অনলি অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এখন বর্তমান যুগে বিভিন্ন রকম ফ্রড বেরিয়েছে, তো বিভিন্ন রকম সেই ফ্রড থেকে মুক্ত থাকার জন্য তোমাকে কী করতে হবে, এই আরআরবি ওয়েবসাইট অনুযায়ী যে নোটিফিকেশান পাবে, যে ফুল নোটিফিকেশান পাবে, ঠিক আছে, মিনিস্ট্রি ওই রেলওয়ে বোর্ড থেকে, সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের চলতে হবে, ঠিক আছে। তো সেটা এখানে বলে দিয়েছে। অন্য কোনো এই দেখো এখানে কী বলছে জব রেগুলেটার্স, ঠিক আছে, ফেক ওয়েবসাইট, এগুলো থেকে তোমাকে দূরে সরে থাকতে হবে। তো যাই হোক, এটা যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছি। তো সেই ওয়েবসাইট অনুযায়ী তোমাদেরকে কী বলতে আছে সেটা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। ক্যান্ডিডেট 4 নম্বর পয়েন্ট চলে যায়। 4 নম্বর পয়েন্ট কী বলছে ক্যান্ডিডেট শুড হ্যাভ দেয়ার ওন মোবাইল নাম্বার, তাদের নিজস্ব ভ্যালিড একটা মোবাইল নাম্বার থাকতে হবে। অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে। যখন অ্যাপ্লিকেশন করবো, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন আমাদের এগুলো থাকা খুবই জরুরি। মোবাইল নাম্বার থাকতে হবে, একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, ঠিক আছে। কী হচ্ছে দ্য অ্যাক্টিভ দ্য এন্টায়ার ডিউরেশন দ্য রিক্রুটমেন্ট, মানে যতদিন রিক্রুটমেন্ট হবে, যতদিন না রিক্রুটমেন্ট শেষ হচ্ছে ততদিন তোমাকে এই মেলটাকে অ্যাক্টিভ রাখতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে। বিভিন্ন রকম মেল আসবে, সেখানে তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। তোমার অ্যাডমিট থেকে শুরু করে তোমার পেমেন্ট থেকে শুরু করে তোমার ছবি চেঞ্জ থেকে শুরু করে, যদি কোনো ছবি চেঞ্জ করতে হয় বা তোমার যদি সিগনেচার চেঞ্জ করতে হয় সেখানে তোমাকে মেল করবে তারা, আরআরবি থেকে মেল করবে। সেই মেলটাকে তোমাকে ভ্যালিড রাখতে হবে এবং সেটাকে অ্যাক্টিভ রাখতে হবে, তবেই তুমি সেগুলো বুঝতে পারবে। আমাদের মেলের দ্বারা এগুলো আসে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। কী বলছে রিকমেন্ড অ্যাজ আরআরবি শ্যাল সেন্ড দ্য রিক্রুটমেন্ট রিলেটেড দ্য কমিউনিকেশন থ্রু দ্য এসএমএসও আসবে এবং ইমেলও আসবে তোমার, ঠিক আছে। তো সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে বা চোখ রাখতে হবে, বুঝতে পারছো। অনলি কী বলছে দেখো, অনলি ওয়ান অনলাইন রেজিস্ট্রেশন পারমিট থ্রু দ্য মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বারে একটাই অ্যাপ্লিকেশন হবে, একটা ভ্যালিড ইমেল আইডি থেকে একটা অ্যাপ্লিকেশন হবে। তো একবারে আমাদের এই আরআরবি একটা কী সুবিধা করে দিয়েছে, আমাদেরকে আরআরবি সুবিধা করে দিয়েছে, একবার আমাকে রেজিস্ট্রেশন করে নিলে আর কোনো রেজিস্ট্রেশন নতুন করে করতে হয় না। সেখানে তোমার নোটিফিকেশন চলে আসবে, সেখান থেকেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী, বিভিন্ন তোমার এলিজিবিলিটি অনুযায়ী, ঠিক আছে। তো দেখো 5 নম্বর পয়েন্ট কী বলছে দেখো, 5 নম্বর পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট কী বলছে, অ্যাপ্লিকেশনস আর টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য লিঙ্ক প্রোভাইড আরআরবি ওয়েবসাইট অনলি দ্য লিস্টেড। এরা 2021
তো দেখতে পাচ্ছ তোমরা 5 নম্বরে যেটা আছে, অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য লিঙ্ক প্রোভাইডেড আরআরবি ওয়েবসাইট অনলি দ্য লিস্টেড প্যারা 21.0 এ দি সিএন, মানে এই সিএন যে আমাদের ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইট সেখানে লিস্টেড করা আছে, সেই লিস্টেড অনুযায়ী তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে, বা সাবমিট করতে হবে। বোঝা গেছে? চলো নেক্সট চলে যাব, যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস, যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলোর সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, ক্যান্ডিডেট ক্যান বি মডিফাই দ্য অ্যাপ্লিকেশন, এখানে দেখো এই লাইনটা কি বলছে, ক্যান্ডিডেট ক্যান বি মডিফাইড দ্য অ্যাপ্লিকেশন পার্টিকুলারলি কনসেপ্ট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম দ্য ইনক্লুডেড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যান্ড চুজেন রেলওয়ে, ঠিক আছে। যখন তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, যারা নতুন করবে, যারা অলরেডি করেছে তাদের তার করতে হচ্ছে না, যারা নতুন ক্রিয়েট করবে, যারা নতুন মাধ্যমিক পাস করার পরে যারা এই প্রথম ফিল আপ করছে রেলওয়ে ফর্ম, তারা ভালো করে এই ক্রিয়েট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা নিজেরা না করে, আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, বা আমার তোমাদের কাছে সাজেশন যেটা, একটা ভালো আমাদের তথ্যমিত্র কেন্দ্রে যেতে হবে, যেটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে গিয়ে যারা ভালো, যারা দীর্ঘদিন ধরে করে আসছে, সেইখানে গিয়ে তোমাকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। নিজে মরালি করে মোবাইলে করতে যাবে না, কিছু ভুল হয়ে গেলে সেটাকে আবার কারেকশন করার জন্য তোমাকে টাকা লাগবে, 250 টাকা লাগবে, সোজা কথা বলে দিচ্ছি, ঠিক আছে। তো সেটা যাতে না হয় তার জন্য যারা ওবিডিয়েন্ট, যারা এক্সপিরিয়েন্স, তাদের কাছেই যাবে প্রথমটা। তারপরে নেক্সট তুমি যখন আবার পরে আবার অ্যাপ্লিকেশন করবে, আলাদা নতুন যখন নোটিফিকেশন আসবে, তখন নিজে মোবাইলেই করতে পারবে, কারণ কি তখন ছবি, সিগনেচার আর পেমেন্ট করলেই সেখানে ফিল আপ করা যাবে, ঠিক আছে। তো সেটাতে যাচ্ছি না। তো আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, বা একটাই সাজেশন, যারা নতুন ক্রিয়েট করছো বা নতুন যারা অ্যাপ্লিকেশন করবে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা ভালো একটা ক্যাফেতে গিয়ে বা ভালো একটা তথ্যবিত্র কেন্দ্রে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করো বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করো, ঠিক আছে। তো যাই হোক, চলো সেটাই এখানে বললো। তো নেক্সট দেখো 8 নম্বরে কী আছে, 8 নম্বরে বলছে মেডিকেল ফিটনেস। মেডিকেল ফিটনেস থাকতেই হবে তোমাকে, যে কোনো সরকারি চাকরি করতে গেলে বা সরকারি কোনো জব করতে গেলে তোমাকে মেডিকেল ফিটনেস অবশ্যই দরকার, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্য ফুলফিল দ্য প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট, যে বিভিন্ন রকম ডিফারেন্ট পোস্ট থাকবে, সেই পোস্ট অনুযায়ী তোমাকে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যানেক্সারি 1-এ দেওয়া আছে, এ দেওয়া আছে, সেগুলো সেই চলো ডিটেলসে চলে যাব। তো সেটাই দেখে নাও, এখানে 8 নম্বর পয়েন্টে সেটাই বলেছে, ঠিক আছে। এজ লিমিট দেখো, এজ লিমিট তো একটু আগেই বললাম, যেটা 18 থেকে 36 যেটা দেওয়া আছে 9 নম্বর পয়েন্টে, সেটাই বলেছে। এজ লিমিট 1/1/2025 অনুযায়ী, 1/1/2025 অনুযায়ী সেটাই বলতে চেয়েছে, ঠিক আছে। দ্য লোয়ার অ্যান্ড আপার এজ লিমিটস প্রেসক্রাইব দ্য ইন্ডিকেটস দ্য প্যারা 5.1 নম্বরে যেটা করা হয়েছে বা রিল্যাক্সেশন দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে, তো দেখে নাও। 9 নম্বর পয়েন্টে সেটাই বলছে এখানে, ঠিক আছে। দেখো 10 নম্বর পয়েন্টে কী বলছে, যারা SC ST OBC আছো, তাদের স্ট্যাটাস অনুযায়ী তাদের বেনিফিটস আছে, কী আছে, ফিস কনসেশন পাবে, ঠিক আছে, রিজার্ভেশন পাবে, এজ রিল্যাক্সেশন পাবে, আরও বিভিন্ন ডিফারেন্স পাবে যারা SC ST OBC আছো, EWS যাদের আছে, EBC যাদের আছে, ঠিক আছে। তো সেগুলো ভালো করে খেয়াল করে নেবে। হোয়ার ইজ নট স্পেসিফাইড আদারওয়াইজ উইল বি ক্লোজিং ডেটস ফর দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন এগেন্স্ট দ্য CAN, ঠিক আছে। তো সেই ক্লোজিং ডেটটার খেয়াল রাখবে মাথাতে, যে কবে কি ক্লোজ হচ্ছে ডেটটা, ঠিক আছে। তো ফেব্রুয়ারির 22 তারিখ ক্লোজিং হয়ে যাচ্ছে, তো 1 মাস সময় পাচ্ছ এখনও। তো যারা করতে ইচ্ছুক তারা প্রথম থেকেই শুরু করে দাও, কারণ কি শেষ দিকে করতে গেলে তখন কি হবে, তখন ওয়েবসাইট জ্যাম থাকবে, বিভিন্ন কারণ আসবে, সেগুলো যাতে না হয় প্রথম থেকেই করে নাও। যারা মনস্থির করেছো তারা অ্যাপ্লিকেশন করবে যারা, ঠিক আছে, তো এখন থেকে প্রিপারেশন করতে শুরু করে দাও। আমাদের TNG এডুকেশন তো আছেই তোমাদের পাশে, ঠিক আছে। তো আমাদের এই চ্যানেলে তোমরা চোখ রাখো, তোমাদেরকে সাহায্য অবশ্যই করব, ঠিক আছে, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে, বিভিন্ন মক টেস্ট থেকে শুরু করে, ঠিক আছে। তো যাই হোক, 11 নম্বর পয়েন্টে চলে যাব। তো দেখো এখানে এই পয়েন্টগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, 12 নম্বর পয়েন্টে চলে যাবো। দেখো এখানে কী বলছে, 12 নম্বর পয়েন্টে আমার যে বোল্ড করা আছে, সেই বোল্ড লেখাগুলোই আমরা পড়বো বিশেষ করে, জানবো। দেখো কী বলছে, ডিটেলস ফিল্ড ইন দ্য ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রম including mobile number, email ID and chosen the result cannot be modified at any stage one the account is created. একবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তুমি আর সেটাকে মডিফিকেশন করতে পারবে না, তোমার ওই ভুলটাই রয়ে যাবে। তখন সেই দেখবে কী করতে হবে, তখন ওই একটা ভুলের জন্য তোমাকে কোর্টে অ্যাফিডেভিট আনতে হবে, ঠিক আছে। তো বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকবে তখন, তার চেয়ে ভালো আমি একটু আগেই বললাম যে যারা প্রফেশনাল ক্যাফে, ঠিক আছে, প্রফেশনাল ক্যাফে বা প্রফেশনাল যারা কী বলবো তথ্যমিত্র কেন্দ্রে যারা আছে, তাদের কাছে গিয়েই ফিল আপটা করো প্রথমবার, ঠিক আছে। মোবাইলে মরালি করে করতে যেও না, নাহলে ভুল ভ্রান্তি হয়ে যাবে, তখন তোমরা বিপদে পড়বে, ঠিক আছে। তো যাই হোক, সেটাই এখানে বলেছে 12 নম্বর পয়েন্টে, ঠিক আছে। তো চলে যাবো নেক্সট, দেখো 13 নম্বর পয়েন্টে কী বলছে, আফটার দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, আফটার দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কী বলছে, ইফ ক্যান্ডিডেট উইজ দ্য ফার্দার মডিফাই, চেঞ্জ, কারেকশন, কনসেপ্ট ডিটেলস ফিল, ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রম ইমেল ID, মোবাইল নাম্বার অ্যান্ড চুজেন রেলওয়ে, কী বলছে, ফিস লাগবে, ঠিক আছে। কত লাগবে, 250। আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে ফিস লাগবে যে কোনো মডিফিকেশন করতে গেলে বা চেঞ্জ করতে গেলে কিছু, ঠিক আছে। তার থেকে ভালো প্রথম থেকেই ভালো করে ফিল আপ করবে তারা,
ঠিক আছে। কী বলছে 14 নম্বর পয়েন্ট, কী বলছে দেখো, আফটার দ্য এই ডেটটা মানে 6/3/2025 শ্যাল নট বি এন্ট্রি ইন এনি রেসপন্সিভ representation for the modification of the information furnish the application। কি বলছে এই তারিখের পরে কি বলছে আর কোনো কি রিপ্রেজেন্টেশন মডিফিকেশন করতে দেবে না, এই ডেটের মধ্যে তোমাকে মডিফিকেশনটা করে নিতে হবে। ঠিক আছে, তো সেটা মাথায় যেন থাকে আর ভুল ভ্রান্তি যেন না হয়। ঠিক আছে, আর যদি কোনো ফার্দার কোনো তোমার আরও ডিটেলস কিছু জানতে ইচ্ছা যায় বা জানার ইচ্ছা থাকে তো এখানে হেল্পলাইন দেখতে পাচ্ছ, এই হেল্পলাইনগুলো সেভ করে রাখো, স্ক্রিনশট করে নাও, এই হেল্পলাইনে তোমরা কল করতে পারো। ঠিক আছে, কী বলছে দেখো, টাইম থাকবে, সেই টাইমের মধ্যে তোমার করতে হবে 10টা থেকে 5টা অন অল ওয়ার্কিং ডেজ। সেই ওয়ার্কিং ডেজ যতগুলো থাকবে সেই ওয়ার্কিং ডেতে আমাদের 10টা থেকে 5টার মধ্যে কল করতে হবে। ঠিক আছে, এখানে দেখো একটা কি বলছে, আরআরবি শ্যাল নট বি রেসপন্সিবল ইফ ক্যান্ডিডেটস আর নট এবল টু সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন উইথিন দ্য লাস্ট ডেট ফর এনি রিজন হোয়াট এভার। বলছে আমাদের যে লাস্ট ডেট আছে 22 তারিখ, ফেব্রুয়ারির 22 তারিখ, তার আগে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। যদি সাবমিট না করতে পারো আরআরবি কোনোভাবে দায়ী থাকবে না। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখো এক্সামিনেশন প্রসেস আছে, এটা জানার প্রয়োজন নেই আপাতত এখন। ঠিক আছে, তো নেক্সট চলে যাব, দেখো যেটা তোমাদের প্রয়োজন, এখানে একটা দেখো পয়েন্ট রয়েছে নেগেটিভ মার্কিং। তোমরা অলরেডি সিবিটি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, যারা দাওনি তাদেরকে বলছি সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, কম্পিউটারে তোমাদের এই মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, সেখান থেকে তোমাকে ক্লিক করে করে অ্যান্সার দিতে হবে কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, তো সেখানে দেখো নেগেটিভ মার্কিং থাকবে, যারা প্রথম পরীক্ষা দিচ্ছ বা দেবে, নেগেটিভ মার্কিংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যতগুলো মনে হবে বা যতগুলো তুমি কনফিডেন্টলি করতে পারবে সেগুলোই করবে, এক্সট্রা করে কিছু করতে যাবে না। কারণ কি নেগেটিভ মার্কিং থাকবে কত, দেখো এখানে নেগেটিভ মার্কিং আছে 1/3, 3টা ভুলে 1 নম্বর তোমার চলে যাবে, 3টা ভুলে 1 নম্বর চলে যাবে। তাই তোমরা যখন পরীক্ষা দেবে তখন মাথায় যেন থাকে আমার এই নেগেটিভ মার্কিংটা 1/3। ঠিক আছে, তো রং অ্যান্সার, ইচ রং অ্যান্সারে দেখো চলে যাবে, কিন্তু বুঝতে পেরেছো, 3টা রং অ্যান্সার হলে 1 নম্বর কাটা যাবে তুমি যে যত পাবে সেখান থেকে। ঠিক আছে, তো সেটা যেন না হয়। তো যাই হোক, নেক্সট চলে যাবে, দেখো যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই আমি তোমাদেরকে জানাবো আজকে। কি বলছে 1.6 বলছে ক্যান্ডিডেট শুড এন্টার দেয়ার নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, রেকর্ড এন্ড এসি, মানে যে আমাদের যে সার্টিফিকেটগুলো আছে ম্যাট্রিকুলেশন বলো, মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে, মাধ্যমিকের যে রেজাল্ট আছে, অ্যাডমিট আছে, সেইখানে তোমার যে নামের স্পেলিং, সেখানে বাবার নামের যে স্পেলিং বা ডেট অফ বার্থ যা থাকবে তোমাকে ফিল আপে সেই একই করতে হবে। ঠিক আছে, এবং আধার কার্ডে যদি ভুল থাকে সেটা তোমাকে কারেকশন করে নিতে হবে অলরেডি। তো সেইগুলো এখন থেকে খেয়াল রাখো, নাহলে কী হবে পরে ভবিষ্যতে আরও বিপদে পড়বে। তো তার জন্য আগের থেকেই বলে দিয়েছে সেগুলো যেন সঠিকভাবে ফিল আপ হয়, বোঝা গেছে। হাওয়েভার যারা আইটিআই ক্যান্ডিডেট আছো তাদের আইটিআইয়ের কোয়ালিফিকেশান যদি করতে চাও সেই অনুযায়ী তোমাদেরকে ফিল আপ করতে হবে সার্টিফিকেট অনুযায়ী। ঠিক আছে, এটা ভালো করে পয়েন্টগুলো পড়ে নেবে, এখানে দেখতে পাবে কি বলতে চাইছে। তো চলো, আর প্রয়োজনীয় যেটা আছে তোমাদেরকে, প্রয়োজনীয় জিনিস যেটা আছে সেখানে চলে যাব। আর যারা নতুন চ্যানেলে দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য এবং বিভিন্ন স্টাডি ক্লাস পাওয়ার জন্য। বিভিন্ন টপিক মাফিক ক্লাস করানোর কথা দিয়েছি, তো সেটা করে উঠতে পারিনি এতদিন, তো চেষ্টা করব নেক্সট দিন থেকে শুরু করার। ঠিক আছে, তো এখানে আর প্রয়োজনীয় জিনিস সেরকম কিছু নেই। আচ্ছা, চলে যাব, দেখো এনএক্সডি ভ্যাকেন্সিতে চলে যাবে, ভ্যাকেন্সি ডিটেলস, মেডিকেল স্ট্যান্ডার্ডে চলে যাবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কী আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড A2 আছে, A3 আছে, এগুলো ভালো করে পড়ে নিও। ঠিক আছে, A2তে কি ভিশন, কি ভিজুয়ালিটি, অ্যাকচুয়াল কী থাকছে, ঠিক আছে, এগুলো একটু করে পড়ে নিও। এগুলো এত ডিটেলসে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের এত ধৈর্য থাকবে না। যেগুলো খুবই প্রয়োজনীয় জিনিস সেগুলো তোমাদেরকে উদ্দেশ্যে বলে নেবো, তোমাদের উদ্দেশ্যে জানিয়ে নেবো। ঠিক আছে, এগুলো জানার প্রয়োজন নেই, আমরা তো সবাই ইন্ডিয়ার ভারতবাসী। ঠিক আছে, দেখো এখানে এজ লিমিট দেখো লেভেল 1 অনুযায়ী, লেভেল 1 অনুযায়ী দেখো কী বলছে, প্রেসক্রাইব এজ ইন নর্মাল কোর্স। ঠিক আছে, তো তাদের কি আছে 18 থেকে 33 বছর, 1/1/25 অনুযায়ী। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন এজ এবং CEN যাদের আছে 18 থেকে 36, ঠিক আছে, 36 যাদের এজ, তারা অ্যাপ্লিকেশন করতে পারছো এখানে। ঠিক আছে, এবারে এজ রিল্যাক্সেশন দেখো এখানে দেখে নাও, ওবিসি যাদের আছে, নন লেয়ার NCL যাদের আছে, NCL তাদের কী আছে রিল্যাক্সেশন
3 বছর এক্সট্রা পাচ্ছ আপার এজ, মানে যদি 36 হয় তো 36 + 3 মানে 39, আর এখানে 33 + 3 = 36। যারা ওবিসি নন ক্রেমি লেয়ার যারা আছে, এনসিএল যারা, এসসি এসটি যারা আছে 5 বছর পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো জেনারেল যারা আছে, জেনারেলের এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের একমাত্র দেওয়া যাবে, ঠিক আছে। তো এটাতে চলে যাব, বাস নেক্সট চলে যাব পিডব্লিউডি যারা আছে, পিডব্লিউবিডি যারা আছে 10 বছর, ঠিক আছে। ইডব্লিউএস যারা আছে সেগুলো এগুলো ভালো করে খেয়াল করে নিও, একটু দেখে নিও, ঠিক আছে। তো এখান থেকে চলে যাব নিচে, চলে যাব, দেখো নিচে যেখানে প্রয়োজনীয় জিনিস সেগুলোতেই যাব আমরা, ঠিক আছে। দেখো এক্সামিনেশন ফিস যেটা আছে এটাও একটু জানার প্রয়োজন। এক্সামিনেশন ফিস যেটা আছে সেটা জানার প্রয়োজন। কি বলছে দেখো, যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের লাগছে কি, যারা মানে যারা কী বলবো, বয়েজ যারা, ঠিক আছে, ছেলেদের জন্য 500 টাকা লাগছে, জেনারেল যারা আছো, ঠিক আছে। এবং এখানে কি বলছে, আউট অফ দিস ফিস 500 অ্যামাউন্ট 400 শ্যাল বি রিফান্ড ডিউ কোর্স ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্কিং চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেশন অ্যাপিয়ার দ্য সিবিটি, ঠিক আছে। তো এই 400 টাকা তোমার ব্যাক দিয়ে দেওয়া হবে। কখন ব্যাক দেওয়া হবে, যখন এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। যখন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন তোমার অ্যাকাউন্টে আবার 400 টাকা ব্যাক চলে আসবে, সেটাই এখানে বলেছে। যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে। আর এখানে দেখো যারা জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা কি বলছে, পিডব্লিউবিডি যারা আছে, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার যারা আছে, এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে কত লাগছে, তাদের লাগছে 250 টাকা। 250 টাকা তাদের লাগছে, ঠিক আছে। তো এখানে দেখো দিস ফিস 250 শ্যাল বি রিফান্ড, 250 টাকাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো 250 টাকায় তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে, সেটাই এখানে বলতে চেয়েছে। তো যাই হোক, এটা ভালো করে দেখে নিও। নেক্সট চলে যাব, ঠিক আছে। মোড অফ ফিস পেমেন্ট করতে হবে কোথায়, অনলাইন ফিস পেমেন্ট করতে হবে। ইউপিআইয়ের মাধ্যমে করতে পারো, স্ক্যান দিয়ে করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে করতে পারো, ঠিক আছে। তো সবাই অলরেডি জানো যে অনলাইন মোডে আমাদের কীভাবে ফিস পেমেন্ট করতে হয়। তো আমাদের যেগুলো ক্যাফে আছে বা যেগুলো আমাদের তথ্যমিত্র কেন্দ্র আছে সেখানে গিয়ে করো, তারা ভালো জানে অবশ্যই, ঠিক আছে। তো সিবিটি কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে এটা রিফান্ড দেবে। তো শুধু সিবিটি নয়, পুরো প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর, ঠিক আছে। তো যাই হোক, চলে যাবো এবার। দেখো রিজার্ভেশন এগুলো আছে, এগুলো ভালো করে দেখে নিয়ে একটু করে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো জানার দরকার সেগুলো আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। একটু ওয়েট করো, এখানে দেখতে পাচ্ছ, চলে যাই ঠিক যেখানে যেখানে দরকার। তোমাদেরকে ভ্যাকেন্সি লিস্টে এবার দেখিয়ে দেবো একটু, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করতে হবে, অনেকটা বড় ভিডিও হয়ে গেল, কিছু করার নেই। 67 পেজের তোমাদের নোটিফিকেশান। তো যাই হোক, একটু টাইম লাগবে, ধৈর্য ধরে একটু দেখো, ঠিক আছে। এবার রিক্রুটমেন্ট প্রসেসটা বলে দিই একবার, যারা নতুন আছে তাদের জানা দরকার। রিক্রুটমেন্ট প্রসেসটা কি, প্রথমে কি হচ্ছে, তোমার অ্যাপ্লিকেশন করার পরে অ্যাডমিট আসবে কিছুদিন পর, ঠিক আছে। যখন ডেট দেওয়া হবে এইটা ভালো করে খেয়াল রাখবে, আরআরবির ওয়েবসাইটের উপর, অফিসিয়াল ওয়েবসাইটের উপর নজর রাখবে। তখন তোমাদের এই বিভিন্ন ডেটসগুলো জানিয়ে দেওয়া হবে বা মেলের মাধ্যমে সেগুলো আসবে, ঠিক আছে। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা সিবিটি টেস্ট হবে, যেটা হচ্ছে প্রিলিমিনারি যেটা, হ্যাঁ। তো সেখানে কি বলছে দেখো, এখানে একটাই এক্সাম হবে, সিবিটি টেস্ট, ঠিক আছে। তো সিবিটি হওয়ার পর দেখো কি আছে, পিইটি, ঠিক আছে। পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমার হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডিভি যেটা। তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে কী আছে, ইনফর্ম দ্য ডেট অফ সিবিটি পিইটি সব জানিয়ে দেওয়া হবে কোথায়, তোমাদের এই আরআরবি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, বা এসএমএসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ। তো এই 4টা প্রসিডিওরে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। তো সেগুলো ভালো করে সব ক্র্যাক করো, তাহলে অবশ্যই একজন আরআরবির ক্যান্ডিডেট হতে পারবে বা জব হোল্ডার হতে পারবে, ঠিক আছে। সিবিটি সবাই জানো। তো দেখো এখানে একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, সিলেবাসের যে আমাদের এক্সাম যে প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। দেখো টাইম কতক্ষণ থাকবে, 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। টোটাল মার্কস কত, 100 মার্কসের উপরে টাইম থাকবে 1.5 ঘন্টা, 90 মিনিট। এবার দেখো এখানে ভাগ করে দেওয়া হয়েছে কততে কত নম্বর থাকবে, ঠিক আছে। প্রতিটা কিন্তু ইচ 1 মার্কস থাকবে, ঠিক আছে। ফার্স্ট কী থাকছে, জেনারেল সায়েন্সে থাকছে 25 নম্বর। ম্যাথামেটিক্সে থাকছে 25 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেটা জিআই, ঠিক আছে, জিআইএস যেটা, সেটা 30 নম্বর থাকছে। আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 20 নম্বর, যেটা আমরা জিকে টিকে বলছি, সেই জিকে থেকে যেটা থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে 20 থাকছে। তো এই টোটাল নাম্বার মিলে হচ্ছে 100। তো তার টোটাল সময় হচ্ছে 90 মিনিট। তো ভেবেচিন্তে তোমাদেরকে উত্তর করতে হবে, ভেবেচিন্তে তোমাদেরকে
সময় মতো সব উত্তর করতে হবে, ঠিক আছে। তো তার জন্য কী দরকার, প্রিপারেশান অবশ্যই দরকার। প্রিপারেশান করো, তবেই আগামী দিনে বিভিন্ন পরীক্ষায় পাস করতে পারবে, ক্র্যাক করতে পারবে। আবার বলছি যে নেগেটিভ মার্কিংটা ভালো করে খেয়াল রাখবে, যে আমি সব করে দেবো কোশ্চেনের উত্তর, সেটা নয়, যেটা পারবে সেটাই করতে হবে, ঠিক আছে। তো আবারও এই সিলেবাস নিয়ে একটা আলোচনা করব, তো এটা নিয়ে বেশি ডিটেলস এখন যাচ্ছি না, ঠিক আছে। তো এইখানে দেখো ম্যাথামেটিক্সে কী থাকবে, এগুলো নিয়ে একদিন আলোচনা করব। তো যাই হোক, আজকে তোমাদেরকে লাস্ট চলে যাব যেখানে সিট, যেটা ভ্যাকেন্সি নাম্বার যেটা, ঠিক আছে। তো সেখানে চলে যাবো, চলো একটু ওয়েট করো, চলে যাই আমাদের ভ্যাকেন্সি লিস্ট, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো। তো যাই হোক, 67 পেজের পিডিএফ, একটু তো টাইম লাগবেই। এখানে বিভিন্ন ফর্মগুলো আছে, এগুলো এত জানার প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো এখানে পোস্টগুলো দিয়ে দেওয়া আছে এনএক্সএরি 1-এ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এনএক্সএরি 1, সরি 1 নয়, এতে তোমাদের সব পোস্ট দিয়ে দেবে। অ্যাসিস্ট্যান্ট যেটা স্ট্যান্ডার্ড S to T, ঠিক আছে। এখানে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। তো এই যে পোস্টগুলো আছে, বিভিন্ন পোস্টগুলো, সেখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লিকেশন করার সময় এগুলো ভালো করে খেয়াল করে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তো বিভিন্ন রকম আছে, এগুলো একটু করে দেখে নিও। আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এগুলো এত জানার প্রয়োজন নেই এখন, আমরা জাস্ট দেখে নেবো এখন ভ্যাকেন্সি টেবিল। এই যে পেয়ে গেছি, দেখো ভ্যাকেন্সি টেবিল। এই ভ্যাকেন্সি টেবিলটা দেখে নাও, ভালো করে খেয়াল করে নাও, বা তোমরা কোথায় কত সিট আছে দেখে নাও। আমি এখানে সিটগুলো সবগুলো একটা একটা করে বলবো না, যেটা টোটাল ভ্যাকেন্সি আছে সেটাই বলবো, ঠিক আছে। এই টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও কোনখানে কী কত আছে। দেখো এখানে মুম্বাই ওয়েস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। ওয়েস্টার্ন রেলওয়েতে মুম্বাইয়ের টোটাল ভ্যাকেন্সি কত আছে সেটা দেখে নেবো। এখানে দেখো টোটাল রেলওয়ে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে, টোটালটা আমাদের এখানে আছে 4,672, এটা হচ্ছে মুম্বাইয়ের ক্ষেত্রে আছে। নেক্সট চলে যাবো, চলো জয়পুরে কত আছে। জয়পুরে টোটাল রেলওয়ে যে ভ্যাকেন্সি আছে সেটা কত আছে দেখো, 1433 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। নেক্সট চলে যাবো, দেখো হুগলি সাউথ ইস্টার্ন রেলওয়ে, হুগলি টোটাল ভ্যাকেন্সি আছে কত দেখো, 503 আছে টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। নেক্সট চলে যাবো, দেখো জবলপুরে টোটাল কত আছে, টোটাল আছে 1614, ঠিক আছে। নেক্সট দেখো ভুবনেশ্বর অনেকে করো, তো যারা করতে চাইছো এখানে টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও, 964, ঠিক আছে, 964 টোটাল ভ্যাকেন্সি। আর বিলাসপুর দেখো, বিলাসপুরে আছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1337। নেক্সট চলে যাব, দেখো নিউ দিল্লি নর্দার্ন রেলওয়ে যেটা আছে, টোটাল ভ্যাকেন্সি কত আছে দেখো, টোটাল ভ্যাকেন্সি আছে 4785 আছে, ঠিক আছে। নেক্সট দেখো চেন্নাই কত আছে টোটাল ভ্যাকেন্সি, 2694, 2694 আছে, ঠিক আছে। তো নেক্সট চলে যাবো, নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে গোরখপুর নর্থ ইস্টার্ন রেলওয়ে, যেটা টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 1370 আছে, ঠিক আছে। নেক্সট চলে যাবো গুয়াহাটি কত আছে দেখো, টোটাল ভ্যাকেন্সি 2048 টোটাল ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো নেক্সট দেখো কলকাতা দুটো ভাগে আছে আমাদের, ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো ইস্টার্ন রেলওয়ে কত আছে দেখো, ইস্টার্ন রেলওয়ে আছে আমাদের 1817 আছে টোটাল ভ্যাকেন্সি ইস্টার্ন রেলওয়ে যেটা, ঠিক আছে। আর নেক্সট দেখো মুম্বাই যেটা আছে সেন্ট্রাল রেলওয়ে, যেটা মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে, সেটার কত টোটাল ভ্যাকেন্সি আছে, 3244 আছে। নেক্সট চলে যাবো দেখো জয়পুরে, যেটা ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে আছে, সেটা টোটাল কতগুলো আছে, 1251। নেক্সট চলে যাবো, দেখো 1251 ছিল এটা প্রয়াগরাজের নর্থ সেন্ট্রাল রেলওয়ে, যেটা টোটাল ভ্যাকেন্সি আছে 2020। নেক্সট চলে যাবো, দেখো নেক্সট কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা, ঠিক আছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা আছে তোমার টোটাল ভ্যাকেন্সি 1044 যেটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছে তোমার 1044, ঠিক আছে। তো এই যে ভ্যাকেন্সি সেকেন্দ্রাবাদে দেখো সাউথ সেন্ট্রাল রেলওয়েতে টোটাল ভ্যাকেন্সি আছে 1642 হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। এটা কোথায় আছে, এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে যেটা সেকেন্দ্রাবাদ, সেটা টোটাল ভ্যাকেন্সি আছে 1642, ঠিক আছে। তো এগুলোই ছিল টোটাল ভ্যাকেন্সি। তো আরও যদি ডিটেলস কিছু জানতে চাও তো আমার কমেন্টে জানাও, ঠিক আছে। তো কমেন্ট করে বলো কোথায় কী অসুবিধা আছে, আমি আবার চেষ্টা করবো তোমাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার। তো এটাই ছিল আজকের এই ফুল নোটিফিকেশানের একটা কী বলবো তোমাদেরকে জানানোর দরকার ছিল, সেটা জানালাম। তো এটার
নোটিফিকেশান আমি দিয়ে দেবো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, যারা এই চ্যানেলে নতুন দেখছো ভিডিও, তাদেরকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং বিভিন্ন গ্রুপ ডির বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল বলো, মক টেস্ট বলো, আমি তোমাদেরকে সব এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং বিভিন্ন টপিক মাফিক ক্লাস পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকের এই নোটিফিকেশান পুরোটাই ছিল। তো ইম্পর্টেন্স যেটা আছে সেই ডেটগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে, মাথায় রাখবে, এবং যারা করতে চাইছো, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, তারা অবশ্যই এখন থেকেই শুরু করে দাও। কারণ কি, সামনে স্টাডিটা করতে হবে। ঠিক আছে, স্টাডি না করলে কোনো কিছু পাস করতে পারবে না। ঠিক আছে, তো যারা চাইছো প্রথম থেকে শুরু করতে, তারা শুরু করো, এখন অনেক দিন সময় পাবে এটার উপরে। ঠিক আছে, তো আরও বিভিন্ন আপডেটস যখন থাকবে আমি দিয়ে দেবো। আর কীভাবে কী অ্যাপ্লিকেশন করতে মানে করতে হয় সেটা তো আমি বললাম, যে নিজেরা কোনো কিছু করতে যাবে না, সেটা সামনে যে লোকাল যে ক্যাফেগুলো আছে বা তথ্যমিত্র কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে করো। ঠিক আছে, বা কম্পিউটার সেন্টারগুলো আছে সেখানে গিয়ে করো। তারা অবশ্যই অভিজ্ঞ, তারা জানে কীভাবে কী করতে হয়। ঠিক আছে, আর কী কী ডকুমেন্টস লাগছে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো টাটা, এখানেই শেষ করছি। তো যাই হোক, লাইক শেয়ার কমেন্ট যা খুশি করো।